আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। গত 2 মাসে ভূমধ্য সাগর দিয়ে ইউরোপে বাংলাদেশিদের অনুপ্রবেশ বেড়েছে। লিবিয়া দিয়ে অবৈধ পথে ঢোকার চেষ্টা। বিনিয়োগকারীদের জন্য স্পেশাল পাস চালু করছে মালয়েশিয়া, সুবিধা পাবেন বিদেশিরা। এবং ইতালির সিসিলিতে বাড়ছে বাংলাদেশি ব্যবসায়িক প্রতিষ্ঠান, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লিবিয়া দিয়ে অবৈধ পথে ইউরোপে ঢোকার চেষ্টায় সবথেকে বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশিরা। অন্যান্য রুটে অবৈধ অভিবাসীদের ইউরোপ ঢোকার প্রচেষ্টা কমলেও এই রুটটিতে এই প্রচেষ্টা বেড়েছে 48%। শুক্রবার এ তথ্য জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের বর্ডার এজেন্সি ফ্রন্টেক্স। সংস্থাটি জানিয়েছে এই রুটটি সবচেয়ে বেশি ব্যবহার করছে বাংলাদেশিরা। তারা প্রথমে বৈধ পথে লিবিয়া যাচ্ছে, সেখানে গিয়ে সমুদ্রপথ পাড়ি দেওয়ার মতো ঝুঁকিপূর্ণ কাজ করছে। সংস্থাটি বলেছে 2025 সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এই রুটে 6,863 জন সমুদ্রপথে ইউরোপে আসার চেষ্টা করেছেন, যা 2023 সালের তুলনায় অনেক কম। ওই বছর একই সময়ে প্রায় 12,000 মানুষ জীবনের ঝুঁকি নিয়েছিলেন। বর্তমানে ভূমধ্য সাগরীয় রুটটি ইউরোপে প্রবেশের ক্ষেত্রে দ্বিতীয় সক্রিয় রুট। মালয়েশিয়ায় বিদেশি বিনিয়োগকারীদের এবং প্রবাসীদের সুবিধা দিতে দেশটির সরকার 1 এপ্রিল থেকে একটি বিশেষ পাস চালু করতে যাচ্ছে। মালয়েশিয়া সরকারের নতুন এই উদ্যোগের আওতায় বিদেশি বিনিয়োগকারীরা 6 মাসের জন্য দেশটিতে অবস্থান করতে পারবেন। প্রয়োজনে এটি আরও 6 মাসের জন্য নবায়ন করতে পারবেন বিদেশিরা। বিদেশি পাসধারীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে, যা বিনিয়োগকারীদের মালয়েশিয়ার দীর্ঘ সময়ে অবস্থান করে তাদের বিনিয়োগ কার্যক্রম পরিচালনার সুযোগ করে দেবে। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। দেশটির বিভিন্ন গণমাধ্যম স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই উদ্যোগ বর্তমান ভিসা ব্যবস্থার একটি উন্নত সংস্করণ। এর আগে বিদেশি বিনিয়োগকারীদের শুধু 14 থেকে 90 দিনের জন্য সামাজিক ভ্রমণ ভিসা দেওয়া হতো, যা তাদের দেশ অনুসারে নির্ধারিত হতো। আধুনিক সেবার প্রত্যয় নিয়ে ইতালির সিসিলিতে যাত্রা করেছে বাংলাদেশ সেলুন। এতে সেবা নিতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ছুটে আসছেন বিদেশি নাগরিকরাও। সাশ্রয়ী মূল্যে কাঙ্ক্ষিত সেবা পেয়ে সন্তুষ্ট গ্রাহকরাও। এদিকে বিদেশের মাটিতে বাংলাদেশের সাফল্যে খুশি দেশটির প্রবাসী বাংলাদেশিরাও। সিসিলি প্রতিনিধি ইরান শিকদারের প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বের অন্যতম ধনী দেশ ইতালি। জীবিকার তাগিদে ইউরোপের দেশটিতে বসবাস করছেন অন্তত লাখো বাংলাদেশি। চাকরির পাশাপাশি অনেকেই আবার গড়ে তুলেছেন নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান। সম্প্রতি সিসিলি প্রদেশের কাতানিয়া শহরে যাত্রা করেছে আরও একটি প্রবাসী প্রতিষ্ঠান, বাংলাদেশ সেলুন। হেয়ার কাট, ফেসিয়াল ও লেজার ফেসিয়াল সহ আধুনিক সব সুবিধা রয়েছে প্রতিষ্ঠানটিতে। এখানে যেমন আমরা আপনার লেজার যে ফেসিয়ালটা পাই, তারপরে আমি নর্মাল ফেসিয়াল পাই, চুলের কালারটা পাই, চুলের কালার করি, চুলের স্টাইলটা পাই, সবটাই ম্যাসাজ পাই। মানে আদার্স যেগুলো আমরা ভাবতাম যেগুলো ইতালিয়ানরাই করে, কিন্তু এগুলো এখন আমাদের গাজী ইসমাইল ভাই সেলুনে আমরা পাই। এদিকে অগ্রিম সিরিয়াল ছাড়াই গ্রাহক সেবা দিচ্ছেন বাংলাদেশ সেলুন। ভোগান্তিহীন আধুনিক কমানের সকল সেবা পেয়ে খুশি গ্রাহকেরাও। কাতানিয়া শহরে বিশেষ করে আমরা বাঙালিরা যারা আছি, এইখানে আমাদের আসা যাওয়া বেশি হয় এই বাজারটায়। তো যারাই আছি সবাই মিলা এর ব্যবহারের দিক দিয়ে হোক, এর কাজকর্মের দিক দিয়ে হোক, সর্বদিক দিয়েই বেস্ট। বাঙালিদের জন্য এটা একটা বেস্ট প্লেস, কারণ বাংলার মনোভাব প্রকাশ করে ভাইয়ের সাথে কিভাবে কাটবো সবকিছু আলোচনা করে কাটা যায়। দোকানটা হচ্ছে কাতানিয়া শহরে, কাতানিয়া সেন্ট্রালের যেই শহরটা আছে, আমরা অনেকে বাঙালি বাজার বলে চিনে থাকি। এই বাজারের সাথে দোকানটা হচ্ছে, আপনারা সবাই আসবেন। সততা আর প্রবাসীদের ভালোবাসা নিয়ে বাংলাদেশ সেলুন পরিচালনায় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ইসমাইল গাজী। ইরান শিকদার, বাংলা টিভি, সিসিলি, ইতালি।
বিশ্ব বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। যুক্তরাজ্যের প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব মরহুম নাসির আহমেদের স্মরণ সভা অনুষ্ঠিত। ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলায়। যুক্তরাজ্যের প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব মরহুম আলহাজ নাসির আহমদ স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানান, বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টার, বাংলাদেশ কাউন্সিল, জিএসসি ও ইকবাল ব্যাংকুয়েটিং এর যৌথ আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ কামরুল হাসান চুনু, সেক্রেটারি ফয়েজুর রহমান চৌধুরী এমবিই, বাংলাদেশ কাউন্সিলের সভাপতি মাহবুব আলম চৌধুরী মাখন, সেক্রেটারি আব্দুল এম চৌধুরী সুমন, জিএসসি ওয়েস্ট মিডল্যান্ডসের সভাপতি ফখর উদ্দিন, ইকবাল ব্যাংকুয়েটিং এর ডিরেক্টর ইকবাল আহমদ, মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আব্দুর রশিদ, বাংলা কাগজের সেক্রেটারি খসরু খান, প্রবীণ কমিউনিটি নেতা ডক্টর আব্দুল খালিক, ব্যারিস্টার শাম উদ্দিন ও বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি জয়নুল ইসলাম সহ অনেকে। ওমানের মাস্কাট থেকে 250 কিলোমিটার দূরে সোহারে নিজ এলাকার মানুষদের সঙ্গে ব্যতিক্রমী ইফতার আয়োজন করেছে বৃহত্তর নোয়াখালী উইং। ওমান প্রতিনিধি পশাল শীল জানান, সোহারের তারকা হোটেল মার্কিউয়ের পুল সাইট থেকে ডেকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ভাইস চেয়ারম্যান আজিমুল হক বাবুল সিআইপি। গেস্ট অফ অনার ছিলেন বৃহত্তর নোয়াখালী উইং এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ইফতেখার চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটারি আবু ইউসুফ এবং সভাপতিত্ব করেন বৃহত্তর নোয়াখালী উইং এর সভাপতি সলিম উদ্দিন সেলিম। অনুষ্ঠান শেষে সকলেই বৃহত্তর নোয়াখালী উইং এর সফলতা কামনা করেন এবং এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে কাতার প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব দোহার উদ্যোগে রাজধানী দোহার একটি হোটেলে এ আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি ওবায়দুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। সিএম হাসানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন গোলাম সারোয়ার মিশু, ইকবাল হোসেন রনি, ইএম আকাশ, গোলাম রব্বানী মিরু, আশিকুজ্জামান ও জসিমউদ্দিন। এ সময় বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাটাসে ব্রিগেডিয়ার জেনারেল এম খায়রুদ্দিন সহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, মাহমুদ আজম রিয়েল এস্টেট অ্যান্ড ম্যানেজমেন্টের উদ্যোগে আবুধাবির গ্র্যান্ড কন্টিনেন্টাল হোটেলে এ আয়োজন করা হয়। কোম্পানির প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ মাহমুদ আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি প্রকৌশলী মুয়াজ্জেম হোসেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইউএই আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসাইন, ইন্ডেক্স মানি এক্সচেঞ্জ এর প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম, ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ আবুল বশর, জাকির হোসেন খতিব, প্রকৌশলী মোহাম্মদ আলী, প্রকৌশলী আমজাদ হোসেন খান, সৈয়দ মোহাম্মদ তারেক, নূর মোহাম্মদ, প্রকৌশলী মিজানুর রহমান সোহেল, প্রকৌশলী লুৎফর রহমান, প্রকৌশলী আবুল কাশেম তুহিন, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ শফি, সৈয়দ লুৎফর রহমান, রবিউল হাসান তালুকদার, মোহাম্মদ আলমগীর এবং মোহাম্মদ আরাফাত সহ অনেকে। শেষ করছি বিশ্ব বাংলা। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গত 2 মাসে ভূমধ্য সাগর দিয়ে ইউরোপে বাংলাদেশিদের অনুপ্রবেশ বেড়েছে। লিবিয়া দিয়ে অবৈধ পথে ঢোকার চেষ্টা। বিনিয়োগকারীদের জন্য স্পেশাল পাস চালু করছে মালয়েশিয়া, সুবিধা পাবেন বিদেশিরা। ইতালির সিসিলিতে বাড়ছে বাংলাদেশি ব্যবসায়িক প্রতিষ্ঠান, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। এবং যুক্তরাজ্যের প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব মরহুম নাসির আহমেদের স্মরণ সভা অনুষ্ঠিত। ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এই ছিল বিশ্ব বাংলায়। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।